হ্যালো আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসছি, এলিজা আক্তার রোমা। লাল শাক ভাজি করে নিয়েছি। আপনাদের ভাজি করার সময়টা ভিডিও করতে পারিনি, তো লাল শাক হয়ে গেছে। এখন শুধু মুরগি মাংস রান্না করলেই হয়ে যাবে। তো এই যে আমি পেঁয়াজটাকে ভেজে, এলাচ দারচিনি এগুলো সব কিছু ভেজে, তারপরে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা 1 চামচ করে দিয়েছি। তারপরে আমি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিব। আসলে কি হয়েছে বলেন তো, মানে আজকে আমি সকালের দিকে রান্না করেছি, আর যেহেতু একটা চুলা, আমি ভেবেছি যে সকাল 8টার দিকে যদি গ্যাস থাকে তাহলে গ্যাসেও রান্না করব, মানে একসাথে হয়ে যাবে। তো কিন্তু দেখলাম যে গ্যাসের পরিমাণ এতই অল্প যে ওটাতে কিছুই সম্ভব না। তারপরে আগে ভাত রান্না করেছি, তারপরে শাক, আর এখন এই যে মাংস রান্না করছি। তো মানে খুবই তাড়াহুড়া। আর আবরারের বাবা আবার অফিসে যাবে, যেহেতু রাত্রে রান্না করে রাখিনি, সকালবেলা রান্না করার ভেবেছি যে গ্যাস থাকে সকালের দিকেই রান্না করব। কিন্তু এখন তো মানে একটা চুলাতে রান্না করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছি। আর এই তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে একটুখানি রেখে নামিয়ে নিব, তাহলে আমার তরকারি রান্নাটা হয়ে যাবে। তো এই তো একদমই মনে অনেকগুলো কথা বললাম, তাই না? তো এই তো দেখেন, আমার তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মজা হয়েছে। আর আমি আবরারের বাবাকে খেতে দিয়েছি, সাথে আমি আমার এই যে মোলার যে পায়েসটা এটাও দিয়েছি। দেখা যাক, সে এখনো খায়নি। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে আর খাওয়া হয়নি। বলো তো এটা কি খাচ্ছ? কি কি মনে হয় কি খাচ্ছ? মুলা। মুলার ফ্লেভার তুমি তো জানো যে মুলা, বাট তুমি কি সেই ফ্লেভারটা পাচ্ছ না? কেউ যদি না জানে তাহলে কি সে বুঝতে পারবে এটা মুলা? হ্যাঁ, কোনো গন্ধ আছে? কেমন হচ্ছে বলো? মিষ্টি কম দিচ্ছি তোমার, ঠিক আছে? সত্যি বলো, মজা হয়েছে না? তো এই তো, এটা আবরারের বাবা অনেক পছন্দ করে, এই মুলার এই পায়েসটা। আর কালকে আবরারের বাবার পেটের উপরে গরম পানি পড়ে যায় অ্যাক্সিডেন্টলি, এবং মানে ফুলে ফুসকাও পড়ে গেছে। তারপরও তাকে অফিসে যেতে হচ্ছে, কাজে যেতেই হবে। তো আমি খুব টেনশন করছিলাম যে আসলে কি হবে। তো জীবনটা আসলে অনেক কঠিন। এটা কি খাইলেন? খালা খালা বলবো না কিন্তু, তুমি আগে বলো কি খাবে, মানে কি খাইলো, এটা কি ফিল হয়, এটা কি বলেন? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে রসমালাই। রসমালাই না, চেয়ারের মতো মনে হচ্ছে। আচ্ছা, খেয়ে দেখি। কিসের পায়েস সেটা বলতে হবে। ওয়াও, এটা হচ্ছে খালা, এটা কিসের পায়েস তো ধরতে পারতেছি না। তারা আর খাইনি। গাজর। গাজরটা আপনার হলুদ সেদিন দিলাম না, গাজরেরটা এটা কি একটু কালারফুল হবে। এত সুন্দর লাগতেছে কেন? মনে হচ্ছে যে দোকান বেল। এটা কি খালা কেমন হয়েছে বলো তুমি? মজা হয়েছে খালা? চাল কুমড়ো নাকি? না, চাল কুমড়ো। খালার আমি কালকে বলছি যে খালা করে এগুলো কোনো গান আছে বলো না। এটা কি সুন্দর আসলে, কোনো বোঝা যায় না। হ্যাপি আছে গো। খালার আমি কালকে বলছি, এজন্য খালা জানে যে এটা মূলো। আমি গাজর গাজর লাগছে। মূলা দিয়ে এই পায়েসটা কিন্তু আমিও প্রথম করেছি এবং আমিও প্রথম খেয়েছি, এবং একদম মজার হয়েছে। এবং আপনারাও বাসায় করে খাবেন, ভালো লাগবে। এবং ভাবিকে দিয়েছি, আমার খালাকে দিয়েছি, মানে যে খালা কাজ করে তাকেও দিয়েছি। সবাই অনেক প্রশংসা করেছে, আবরারের বাবাও প্রশংসা করেছে। তো মনটা খুশিতে ভরে গিয়েছে আমার। তুমি জানো 1000 বছর বেঁচে থাকো। মজার মজার খাবার ব্লগ দিবা আর আমরা খাবো। ওটাই তো করছি, তুমি মজার মজার রান্না করবা আর আমরা খাবো, আর আমরা ওই যে তোমার সারপ্রাইজ দিব। আমার এই মূলার পায়েসটা ভাবি অনেক পছন্দ করেছে। আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি আমাকে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিও দেখার পরে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।